আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়ে গেছে, সুন্দর চলে গেছে ধরনের লইয়া। আর ওখান যখন ফিসলাইয়া পড়ছে ফলাফলি ভিডিও কর, লুঙ্গি উল্টাই গেছে কেন, ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, ভিডিও করে একটা সাইডা দিছে, যে তারা দেখছে তারা হাসতে আছে। এটা মুরব্বী মানুষ হয়ে গেছে না, তার ফাওয়াটা লাগা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাতটিখানি কথা? এটা কি সাতটিখানি কথা? একটা কাক মারা গেলে কয়েকশো কাক আইসা পড়ে কাকটার কাছে। আর এখন আজকে মানুষ মারা গেলে মানুষের ভিডিও হয়, মানুষের লাশের উপরে নৃত্য হয়, মানুষকে পিটিয়ে মারা হয়। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলো? আমরা কি মানুষ রয়েছি নি? আর থাকলে কি মানুষ হয়নি? চোখ থাকলে কি মানুষ হয়নি? মুখ থাকলে কি মানুষ হয়নি? কুত্তারও তো চোখ আছে, কুকুরেরও তো নাক আছে, কুকুরেরও মুখ আছে, কুকুরের হাত আছে, পা আছে, জীবজন্তু জানোয়ার সবার জীবন আছে, মশারও তো জীবন আছে। তাদেরকে তো কেউ মানুষ কয় না, তাদেরকে আশরাফুল মাখলুকাত কয় না, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কয়। আমরা বিবেকের কারণে, সেই বিবেক যখন বিসর্জন দিছ তখন পশুর চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে কোরআনুল কারিমে এইভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়াতে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা সেই জায়গায় চলে আসছি। আব্বা দেখেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত থাকা দরকার ছিল না, ফুতের বাপের লেগে যে টান ছিল এটা নাই, মেয়ের জন্য বাবার যে টান ছিল এটা নাই। মেয়ে নি সম্পদ পাইয়ালা, এর লেগে বাহে নাতির নামে কাওলা দিয়া গেছে, এখন জীবিত থাকবে। আমি মারা গেলে তাই আইয়া অংশ দাবি করবো, এর লেগে নাতির নামে কাওলা দিছে। হ্যাঁ মাইয়া, এই মাইয়া দাবি করতে পারতো না। তুমি হাজির সাহেব, তুমি হাজির সাহেব, তুমি মাইয়ার অংশ বাদ দিয়া নাতির নামে কাওলা দিয়া মাইয়াকে দূর করতে চাও সম্পদ থেকে, অথচ তুমি মনে রাখবা এই সন্তান যেমন তোমার, এই ছেলে যেমন তোমার, মেয়েটাও তোমার, ঠিক কিনা করো? তুমি এইরকম আরো অনেক কাজ করছো, গত বছর হজ করে আইছো, তুমি সুদে টেহা লাগাও, ফলাফলে তোমারে ধৈর্য বসে নাগাইশ্বর হুজুরে না কইলো সুদে টেহা খাওয়ান যেত না, লাগান যাইতো না। আপনি যে সুদে টেহা লাগান, এবার ধমক দেওয়া করে টেহা কি আমার নি, টেহা আমার মাইয়ার বাড়াই দিতে আসি। মাইয়ার টেহা কটা সুদে লাগাইয়া বাড়াই দেয়, অংশ দাও না তুমি বাটফার, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া বাড়াই দাও। তুমি কি যেমন তেমন বাটফার? তুমি শয়তান বাড়াইয়া তোমার দেখে রিটায়ার্ডে গেছে গা, আরে আমার তো ভালো পারে। শয়তানে সরবে, আমি কি শয়তান মশাল্লাহ এখন না নাউজুবিল্লাহ কোন না কেন? একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা ১বিংশ শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। আমেরিকা আমার ছেলে কথা বলতে পারে মোবাইলের ভিতরে দেখা দেখা, তো মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া রানবো, তখন রানবো কেমনেতে পারে না, মারে ভিডিও কল দিছে। এই ভিডিও মনপুরার থেকে ভিডিও কলে কইতে আছে পুত্রে পরে আর সুযোগ হইছে না, বাম দিকে কাটতুই রইছে। মনপুরাতে বেরিয়ে আমেরিকা করে ঠিক করতে আছে। আপনি চারটিখানি কথা মনে করছে? আমরা অনেক দূর আগাইছি। সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। আমাদের 4 বিঘার ঘর 3 বিঘার ঘরের জায়গায় এখন 4 বিঘা ঘর হয়েছে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু আমরা মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি। আমরা মানুষ নাই, পশুতে পরিণত হয়ে যাচ্ছে। কি হবে টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জমি জমা দিয়া? যদি ছেলেই মানুষ না হয়, মেয়েই যদি মানুষ না হয়, তাইলে এই সম্পদ দিয়ে আপনার দরকারটা কি? আপনার ছেলে মানুষ হয় নাই তো, আপনি বানাইতে পারেন নাই। আপনি টাকার মালিক বানাইছেন, মানুষ মুসলমান বানাইতে পারেন নাই। এই জন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি যদি টাকার মালিক না বানাইবেন, ঘর উঠাই দিয়া না যান, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না।
কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনা, নবী না চিনা, কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনার গলার ভিতরে গামছা লেগে যাবে, ঠিক কিনা? আপনার দায়িত্ব ধনী বানাই দেন না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজ হয়ে যায় না, জিজ্ঞেস কি হজ জন্য গেলে ওখানে হুজুর ফরজ কাম বাহির হয়েছে। আমি কি ফরজ কাম? ভাইয়া সব বিয়া দিতে এবার রসুল বিলে ফরজ ভাইয়া বিয়ে দেন। হজ ফরজের মধ্যে খবর নাই, বাপ মা তোরে কইছে ভাইয়া বিয়ে দেন, তোর রুফে ফরজ ফরজ কামাদাই করে ভাই বইয়া বইয়া বিয়ে দেয়। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে আছে দাউদ কেন্দ্রে ফোলাফাই না চায়, সমস্যা এটা, ঠিক কিনা? ক ফরজ কামা বাহির হয়েছে, এর লেগে বড় হজ যায় না। কি করছো তুমি আব্বা? কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? ভাইয়ার যদি জীবনে বিয়া নয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষগুলো? হজের সাথে ভাইয়ার বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নয়। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যেতে এই কথা তোমার কইছে কি? আর ভাইয়ার বিয়া ফলা দেওয়ার তো প্রশ্নই উঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবে আব্বা। এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমি আগে বলতে পারি না, এখন বলতে পারি, কারণ ওর আগে চিন্তা করতাম এত শক্ত শক্ত কথা বলে বাফুলো দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয়, এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমার বিচারে ওহন মাশাআল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরে তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেটা লাগাই দিয়েছে গ্যামালে যা করে। আমি তো আর আইবুন, তুমি দাওয়াত দিলেও তো আমি আই না, সুতরাং আমার কথা কইতে আর সমস্যা কি? যেই হুজুরে চিন্তা করে 15 বছর দাওয়াত লাগবে, হ্যাঁ তো উচিত কথা কইতো না, বার কইলেও ভিতরে লই যাই যেত। আমার তো সুবিধা হইলো, আমি তো 15 বছর আইতাম না, সুতরাং উচিত কথা কইতে আমার কোনো সমস্যা নাই। আমার দাওয়াতের মুডও চিন্তা নাই, একেবারে আল্লাহ সাক্ষী আমি একবারও মাহফিলের দাওয়াতের চিন্তা এই বর্তমান সময় আইসা আর করি না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি কথা কইতে যেই সুবিধা, অন্য হুজুরেরও তো সুবিধা না। তার লেগে দেখবেন এমন কথা যে হইব কারো লইয়া শুনে কোন যে কোনো দৈরা বইয়ের দৈরা বইয়ের মাত্র শুরু হইতেছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। হ্যালো, ওই যে কইছিলাম আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, আপনার ছেলের বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না। ছেলে যদি উপযুক্ত হয় তো বিয়ে করতে বললে করবো, আপনি জন্ম দিয়ে তারা মানুষ বানানো এটা হলো আপনার দায়িত্ব, ঠিক কিনা? মানুষ বানান না, আপনি তাদের ধনী বানাইতে আছেন, আপনি তাদের বাড়ির মালিক বানাইতে আছেন। তে নামাজ পড়েনি এই খবর নাই বাপে, তে নামাজ পারে কিনা এই চিন্তাও না। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা। এই জন্য আমি বলি, তুমি তাদের দিন শিক্ষা দাও, আল্লাহ চিনাই দাও, নবী চিনাই দাও, কোরআন চিনাই দাও, তোমার দায়িত্ব শেষ। তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ চিনাই দাও, কোরআন শিখাই দাও, অন্তত 5টা সূরা মুখস্থ করাই দাও, আত্মায়াত দোয়া কুনুত দুরূদ শরীফ শিখাই দাও, তাসবিহ তাহলিল গুলা শিখাই দাও, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখাই দাও, অজু ভঙ্গের কারণ, রমজানের রোজার নিয়ম সব তুমি শিখাই দিয়া তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। এই বাচ্চারা যতদিন ইবাদত করবে শিখাই দেওয়ার কারণে, তুমি বাপ হিসাবে তোমার বাবার কবরে সওয়াব যাইতে থাকবে, ঠিক কিনা? আর তুমি তাদের টাকা পয়সা দিয়া গেছো, গোনার সব লাইন করে দিয়া গেছো, তুমি সাদা কাগজে লেখা রাখো, যত গোনা করবে এই গোনার অংশ তুমিও কবরে বৈশা বৈশা পাওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের উপরে ফরজ হলো, মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু, শুরুতেই আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের মুনাফিকদের অনুসরণ করবা না। কেন করবা না? তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেমন তেমন নবী না, নবী পাঠাই আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লে তো কইয়া ঠান্ডা,
আয়াতটার ভিতরে মনে হয় তো মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে। আয়াতটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন ভিতরে মধু ঢুকতে আছে। একেবারে খেয়াল করে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া মজা করে, একেবারে মজা করে কণ্ঠ, মধুর কণ্ঠে সবাই মিলে পড়েন তো আবার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দিছে তোমার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রহমতের নবী তোমার জন্য মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার জন্য আদর্শ। তিনি যেমন করে কথা বলেছেন তুমিও তেমন করে কথা বলবে, তিনি যেমন করে হেঁটেছেন তুমি এমন করে হাঁটবে, তিনি যেমন করে খেয়েছেন এমন করে তুমিও খাবে, তিনি প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রেখেছেন তুমিও প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রেখে চলবে, তিনি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র থেকে অন্যায় অবিচারের জন্য তিনি যেমন জীবন বাজি রেখেছেন, দেশ ছেড়ে তিনি যেমন অন্য দেশে চলে গেছেন, প্রয়োজনে বাংলার মুসলমান দেশ ছাড়া যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন নবী, হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, এখানে চিকন কথা মন দিয়া শুনেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, নবীর ওজন বুঝছেন কিছু? আপনি মনে করছেন রবি আওয়াল আইলে একটা জশ্নে জলুস বার করে দুইটা ফাল দিয়ে মিলাদ কইরা জিলাপি খাইয়া মসজিদ ফিরতে পারি গেছেন, সেটা শেষ। আপনাদের দায়িত্ব শেষ, দায়িত্ব মাত্র শুরু হয় না, ঠিক কিনা কও? এরপরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল। তুমি চুল কাটবা কেমনে? নবী চুল কাটছে যেমনে। সুবহানাল্লাহ বলো। তুমি পাঞ্জাবি গায়ে দিবা কেমনে? নবী পাঞ্জাবি গায়ে দিছে যেমনে। তুমি খাইবা কেমনে? নবী খাইছে যেমনে। তুমি ঘুমাইবা কেমনে? নবী ঘুমাইছে কেমনে? যেমনে। তুমি যেমনে নবী ঘুমাইছে তুমি এমনে ঘুমাইবা। তুমি বিয়া করবা কেমনে? নবী বিয়া করছে যেমনে। তুমি এই কন্যা বিয়া দিবা কেমনে? নবীর কন্যাদেরকে নবী বিয়া দিছে যেমনে। আমার নবীজির শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য কত বড় বড় বেড়ায় বিয়ার জন্য ঘুরছে, কত টেহাওয়ালা বেড়ায়, কত বংশওয়ালা বেড়ায়, কত পয়সাওয়ালা বেড়ায়, কত বাড়ি গাড়িওয়ালা বেড়ায়, গাড়ি দোনা, উঠার মালিক, দম্বার মালিক, বাগানের মালিক, বিশাল সম্পদের মালিক। মানুষগুলা নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়। আর ফাতেমাকে আল্লাহর নবী বিয়ে দিলেন এমন একটা মানুষের কাছে, যেই মানুষটার একটা ঘর ছিল না, দুইটা বালিশ ছিল না, একটা ডেকডেক্সি ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার গায়ের রং কেমন, তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার পয়সা কেমন, তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার শৈলগত্রে কিরকম। তুমি সব তালাশ করে বেড়া হ্যামাইরা চাইয়া, পয়সাওয়ালা চাইয়া, তুমি লম্বা এক বেড়া চাইয়া মাইয়ারি বিয়া দিছ। মাশাআল্লাহ, বেড়া ডাট এখন 3 বেলা খানা আর 2 বেলা মায়ের সমানে চলতে আছে। 3 বেলা খানাও দেয়, 2 বেলা মায়েরও দেয়। ওকে রুটিন করে বাদ যা না, টেনশন করার কথা না। তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই, তো তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই, তুমি তো পরহেজগার চাইয়া বিয়ে দাও নাই। তুমি প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস করো নাই যে হুজুর আমার মাইয়ার লাগা বিয়ে আইছে, জামাই বিদেশ থাকে, দিতামনি বিয়া। হুজুর তো লগে লগে কইল বিদেশ টিদেশ বিচার আপনি আগে জিগান, 5 ওয়াক্ত নামাজ পড়েনি। এটা তো হুজুরের মাথা তাই, তোমার মাথা তো আইয়ে না। তুমি তো বড় বড় হইছো, তুমি নাদান হইছো, তুমি পয়সাওয়ালা হইছো, তুমি পয়সা চিনুন্য হইছো। তুমি মাইয়ার সুখের চিন্তা করো নাই, মনে করছো পয়সা দিয়ে সুখ কিনা লাইবা। আব্বা পয়সা দিয়ে সুখ হয় না, সনের গড় সুখ আছে, বিল্ডিং ও সুখ নাই, ঠিক না? এই যে কোটি কোটি টাকার যারা মালিক, তারাও আমার কাছে মাঝে মাঝে ফোন টোন দেয়, তো দিয়ে সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নাই। আমি শান্তি নেই গিরি, ওই যে মাশাআল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমের তো গাড়ি নিয়ে কই জানি সেটা না, কোন সময় এই তো টের পাই না। আমি তাই কো তাই হতো হইতে, আমি তে হতো।
তে তাই এ বিটিয়ে যাকা কারবার চলতে আছে, তে তো ঘরে সাহরে না হওয়ার দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, বাবার কাম হলো। কষ্ট হইতে আছে না? ওয়াজকে উঠে পড়তে আছে, আরেকটা বই আনতেছে, এখন আপনার ধরতে আসছে। ওই ধরার ডরে হাবারে উঠতে যায় গেতে আছে, শৈল বালা না কেমনে ডরে লজাই গেই ভাই গেকে পালা। হ্যাঁ এই ইমার্জেন্সি যে হাতে আইসে নি আমার তো আজকে তার কথা মনে পড়ছে, ফরন ফিরে উঠছে, জানি সাইরা জানি আইতে পারলো নি। আমিন কয় না রে, কষ্ট হইতেছে না? আজ আমরা গরির দিকে কেউ সাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লাগতে পারে। প্রিন্সিপাল হুজুরে তো বালিশটা লইয়া গোড়াম দিয়ে ওই চালাই ওটা হতে আজ বন্ধ সিফা দিয়া বইয়া কম আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাইও। ও ভাই কদুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর সুখ নাই। সোনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার ধরে কানতে আছে, আরে কি দিন গেছে রে। পলা মাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে পানি ফরে, পানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধরে রাখছে, কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে, তুফান দেখলে এবার আজান দিতে আছে, কথা দেখা মনে পড়ছে রে কি কই রেখা। ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিন্তু একটা জুহিটা ঘরটা কমালা লইয়া যে গিয়া আপনি একটা আজান এনে দিবেন। তুফান আরো বাস এবিডিও কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ গেছে গেছে কেন আল্লাহ বেনামাজি নামাজি পড়ে না কিছু না, হন আজান দিয়ে আল্লাহ গেছে তুই গেছে গেলে জুহিটা দিছে আল্লাহ। কতবার কইছে নামাজ পড়ে একটা কথা হন জানা, আজান দিতে আইছে বেনামাজি বেরিয়ে সেইটা করে নিয়ত করে, তো বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে বিল। তুফান আরো বাড়ছে, দেখো যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কনের লগে লগে যে ঘরটাকে মরমুড়ি দিয়ে উঠছে, দেখো যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, আবার দেখে যে কিন্তু উঠে গেছে, দেখো 10 কেজি। বেরিয়ে করে আমি মিলাদ ফেরাইতাম না, ফোনের ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত লয়ে লই নতুন গতুল্লাহ 10 কেজি বাতাসার দাম দিয়া তার মিলাদ ফেরাইতাম না। কি সুখ ছিল রে ভাই, ওই মুরব্বীরারে জিজ্ঞেস কি মজা আছে, কি মজা আছে। জামেরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগিতে বইয়া বইয়া বাতাস করতো, এই তরকারিতে বাড়িতে তরকারি ডালা ডালা দিতাম না ডালা, আপনি না আবার মাথাটা পছন্দ খান, শুয়ে শুয়ে খান, এবারে এই দিত খাইতো। তারপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে, আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাপা ইয়া করে তুফান সা এবারে ডাক দেখছে ভিতরে ইয়া পড়ার কই কে রে, কোনো নমুনা খারাপ তুফান একটা না বইতো বিএসআরএম ডট সাসিমেন্ট দিয়ে বিএসআরএম জন্য ঘর তুললে বেশি তুফানে মাল খারাইতো না। পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা, উলাইকা কাল বালহুমা আদা। এই মানুষটির ভিতরে জঘন্য বিজিরে লইয়া ঘোষণা চলতে আছে। দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতেছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে আনাইছে দারুন না তো তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লোভ দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, আবার কোনো তাদের ফিরান যায় না, এবার বোধ হয় এবার মারণ সারা নাউজুবিল্লাহ পানা দাও। যুবক মোহাম্মদের কল্যাণ আনতে পারো, এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দেখেন তাহলে নবীজিকে দিয়ে জানাই
নবীজি বুধে ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে চালাইবো এ কথাটা নবীজিরা জানাই দে। জিব্রাইল আইয়াসিরা নবীজির ঘরে ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুমাই গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন না দোয়া মিটিং হয়েছে, কাফেররা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা মিলে আলাদা করে লাগবো। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে আলাদা করতে পারি যেতেন গা, মক্কা আর খাওয়ানোর দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ বুঝলেন না? আমি তো আগে রেডিমেড হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো ওদের উঠমুট ফাইলা রাখছে, সাইয়া রাখছে, অনেকে নাই বাড়ি যেতাম রে কথা কয় রে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, আমরা আসল কথায় এসে গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে, মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাবো মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে করলো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কিনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলাম দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার বাউলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা, তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যাও। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্যাণ নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহ নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত পার হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাবো মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছাইরা দিছে। ভাই যাওয়ার আগে কলজাটায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকো খুস্কো হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন,
গায়ের বালুগুলা ঝাঁকেন। ডাক দেয়া কয়, ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিনতে আমার গলায় হাত দিতা না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার দিলে আল্লাহ নরম করে বানাইছে রে। আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তুমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাইতেছি। সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহ নবী চলে গেলেন মদিনা। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়ে নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আধায় মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়া বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পেছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা গর্তের সামনে আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে পারি না। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেটিটা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজার কবরে বড় ডরাইতে রে, কবরে বড় ডরাইতে আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে। আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3টা জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইরো না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, দরকার কি, পারলে দিবা না পারলে নাকি জোর করে টাকা দিব নাকি? একবারে ধৈর্য ধরে বসেন, পারলে দেবেন না পারলে নাই, উঠোউঠি দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও।
মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া প্রবাসী আব্বা আম্মার নাম আব্বা আম্মার নামে 5,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিদেশি জিন্দেগি করাইও। আর একটা লোক দাঁড়াই যাও, হুজুর আমিও দিয়া দেব 10,000, 5,000 প্রাণ ভরে দেওয়া হবে, মনোজল করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা, নিজের বাবার জন্য নিজে চাইবা। মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন, অসুস্থ মানুষ, আল্লাহ উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানার হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও, শিফায়ে কামরা নসিব করে দিও। আয় কি হলো ভাই, টাকা দিবে তো কোন হাতে কর। আচ্ছা তো উঠবেন, হাতে যেহেতু উঠতে হবে, আপনি 2-3 বার উঠবেন আপনি। কে কত? এই 3 মুহূর্ত অর্ডারটা আমার কাছে তুমি ডাইরেক্ট করতে পারো না। কি নাম? মোহাম্মদ হাসান। কত? মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে। কেনি হাসান আর ভাই, এবার দাঁড়াও, তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে, মানুষের 5,000 মানে না। তুমি নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে, পরে আরো 5,000 দিয়া দিব। রাজি দাও না, আমরা একদম আইলে তো সব অসুবিধা শুনি দাও না, ওটা তোমার ভাইয়ের যোগ, আমরা হাত দরকার। হাসানে দিছে 5,000, হাসানের ভাই কি নাম? রুবেলে। রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোলাপ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 পারবো, 10,000 পারবো না, আমিও দিয়া দেব 5,000। ভাই কয়বার বলা লাগবে এটা? এটা কি সুন্দর লাগে বারবার বলতে? বলছিলাম উঠেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই মিলে একটু তওবা করবো, গুনাহগুলো মাফ করাবো। আপনি যে উঠতে যাইতেছেন, আপনার কোনো গুনাহ নাই। ওলি ওলি ছবি তুললে রাখো, আমরা ভিতরে বেটা ওলি। হ্যাঁ, গুনাহ মাফ করে যাইতে হইব না। এই গোনা লইয়া ভাগ্যে উঠতে থাকতে আছে, রাইতে মইরা গেলে তো গোনা লইয়া মরলে। আর তওবা করে মরতেন পারলে কবরটারে জান্নাত বানাই আপনি মইরা সুবহানাল্লাহ কয় না রে। আলী আশরাফ নগদ দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। কে আছো রে ভাই? 5,000 টাকা। আর আছেন কেউ 5,000? এখন না পারলে পরে দিয়েন, বইলা যান, সুবিধা মতো দিয়েন। এখন তো কোনো তাড়াহুড়া নাই, এরা যখন পারেন তখন দিয়েন। আছেন কেউ 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 5,000 দেওয়ার মতো আর নাই। নাই একজন? পারবেন না একজন? আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ। মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন। এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাপের উডান্য ঘরে তো ঘুমান। মায় মরার আগে কাঁথা শালেই করে দিয়ে গেছে, সেটা গাই দিয়ে তো ঘুমান। মনে পড়ে না মার কথা? বাবার কথা মনে নাই? ভুলে গেছো আব্বা আম্মার কথা? কে আসলাপ দিয়া দাঁড়াও। 5,000 টাকা। ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন 5,000। দেখে আমার কাছে দেন। ওবায়দুল্লাহ 5,000, মামুন দিল 3,000, মনসুর আহমেদ উনি দিলেন 10,000, অলিউল্লাহ 5,000, রুবেল উনি দিলেন 5,000 বলো মারহাবা। আর কেউ আছে? 1,000, 2,000, 3,000 যারা দিবেন একজনও খালি যায় না ভাই। হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর নিবাসী উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মফিজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000 বলো মারহাবা। এই ছেলেগুলার ঝাঁতা দিয়া কেউ ফারেন নাই, তার লোকে ঝাঁতা ঝাঁতি আঞ্জা দিয়া ধরে উঠালাম গরান দিয়া তারে লইয়া।
মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন হ্যাঁ। 10,000 টাকা। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন, উনি দিয়া লাইছে 10,000। উনি তো 10,000 দিছে না রে, উনি তো একটা ফেস লাগাইছে। আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে। উনি না দিলে ভালো আছিল রে, দিয়াছেন, আমরা হুজুরের একটা ফেস লাই দিছি। মসজিদ কমিটির সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। ভাই আমি এতবার বলতেছি উঠেন না, আপনারা যে উঠতেছেন, আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবেন? একটা সত্য ঘটনা শুনেন, কয়ে লাইতাম নি মাহফিলের ভিতরে। আমি তো বারবার কইতেছি উঠতেন না। আমি বাম দিকে ফিরছি, ডাইনি দিয়ে দেখি একতে কইতেছে যেন আমি না দেখি। ঘুরে ঘুরে আমি দেখা না দেখো না, বাপদের আরেকটা চাইয়া বেশি। যেই মাত্র ফর্দার কাছে গেছে, আমি যে কেরা এই যে ঘুরেন দিয়ে পড়ছে, তার আগে আসা বাস হালাই গেছে। হ্যাঁ এই লাইটটা সেটা নৌফুল হয়ে গেছে, তাদের রিক্সা লইয়া দিছে কচুয়া, এরপরে কচুয়াতে ব্যান্ডেজ করে দিছে পরে তাই করেছে ডাক্তার সাহেব সব মিনিমাম 5 ঘন্টা উঠতে ঘর লাগবো, উডনের লগে লগে আবার রক্ত শুনবো। এই তারে হতাই রাখছে হাসপাতালে নিয়ে, তারপরে 5 ঘন্টা পরে রিক্সা লইয়া আইয়া ঢুকছে, দেখা যায় হগলে ঘুমের তৈতে ফেসা করতে উঠছে, আইতে আসছে। এত সোজা মনে করছে? আপনি কি ইচ্ছা করলে আগে আইয়া করতেন পারবেন, নাকি আগে বাইরে যেতে পারবেন? আপনি এখান দিয়ে গিয়েছিলেন মাথা উদান দিয়েছে পরে যেতেন না, এটা কেন গ্যারান্টি দিচ্ছে কেন আপনাকে? একটা দুঃখ লয়ে যাবেন না, ধৈর্য ধরে বসে, আমি বেশি লম্বা সময় করবো না। কারণ আপনার তো এখান থেকে বাড়িতে যাবেন, আমার তো সেই নাগাজ যাওয়া লাগবে, মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে। আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে নেবেন, আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না। বুঝলেন কিছু? একটু ধৈর্য ধরে বসেন, উঠেন না, আমি বিরক্ত হইয়াতে। আপনি টাকা দেওয়া লাগবে না তো, আপনি বসেন, আপনি উঠেন কেন? আপনি দেন কি নাম? আব্দুল মুত্তালিব, দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নেজমউদ্দিন সাহেব উনি দেবেন 3,000 টাকা। বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাতলা নিবাসী 3,000। আলী আসাদ ভুইয়া উনিও 3,000। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। 1,000, 2,000, 3,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন যে হুজুর? হ্যাঁ। সাধারণ একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা, 10,000 টাকা দিবেন। দেখি জোর করে কইতেছেন নাকি নির্বাচনে কাজ থামাইয়া লইতেছেন? তবে একটু দাঁড়ান। আসলে আপনি দিবেননি নাকি তারা কায়দা চালাই দিচ্ছেন? মাশাআল্লাহ, পরিচ্ছন্ন মানুষও তো পরিচ্ছন্ন, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। হ্যাঁ জনাব কি নাম? মোহাম্মদ শাহজালাল প্রধান, উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি মনে করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মাওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও, বলো আমিন। আমার ভাই উনি দিলেন 10,000। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। রুবেলের আম্মা, আরে মহিলা মানুষ, এই রুবেলের আম্মা আবার 500 টাকা আমার আইসে রে মসজিদের লাগে, মার হাবা কইতেন না? আর কেউ আছে? 1,000, 2,000 কি নাম? হ্যাঁ ফয়জুল্লাহ ভাই, ওনার বাড়িতে খানার আয়োজন, উনি যাবেন 5,000 টাকা। ঢাকাতে পারছেন? মাশাআল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। আর আসেননি কেউ? 1,000, 2,000, 5,000, 10,000 পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই করে আমিন। আর নাই 1,000 টাকা দিয়ে, যারা 500, 200, 100 দিব তারা ওই নগদ দিব আর কি, এই জন্য এখানে নিয়ে আসে না। আচ্ছা আপনারা যারা 1,000, 2,000 দিবেন দেন,
আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো, তারা ভিতরে ঢুকেন। 100, 200, 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন। লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে। নেন বিসমিল্লাহ, ঢুকেন। মাস্টার আব্দুল কাদের এখানে মাস্টার আব্দুল কাদের উনি দিলেন 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। এই বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আপনারা ফাঁসি ফুটে জিজ্ঞাসা দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা, আবু বকর দিল 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? আপনি 2000 টাকা আব্বা আম্মার নামে না 500 টাকা নগদ দিয়ে মকবুল হোসেন 2000, নগদ 500, বাকিতে 1500, মোট 2000 টাকা। উঠেন না। আহা, সবাই মিলে আমরা তওবা করবো না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? নামাজের আত্মায়তের মতো করে বন হবলে যারা পারেন। জনাব আতিকুর রহমান কন্ট্রাক্টর, আতিক কন্ট্রাক্টর, উনি দেবেন 2000 টাকা। বলো মারহাবা। টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। দরকার আছে তওবা করা? আমাদের গুনাহ আছে নাকি নাই? তওবা করে গুনাহগুলো আমরা মাফ করাই নেব। হ্যাঁ, জয়তুনের নাসা বেগম মৃত মা বাবার নামে 3500 টাকা, 3500 টাকা। সবাই করা আমিন। সবাই মাশাআল্লাহ। আমরা প্রিন্সিপাল হুজুরের আম্মা, উনি নগদ দিয়ে দিছে 3500, 3500। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দাও, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত খালাম্মাকে তুমি দান করে দাও। সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা আহা, বুঝলেন না? কেউ কেউ বুঝলেন না? হ্যাঁ, তওবাটা করে গেলেন না? এই গোনা লইয়া বাদ যাইতে আছে। নবীর হাদিস শুনেন নাই? পাহাড় পরিমাণ গোনা লইয়া যে তওবা করবে, একটা সেকেন্ডের ভিতরে তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করবো। দোয়ার আগে একটা জরুরি বিষয় শুনেন। আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে ঢাকায় মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি পীর সাহেব হতে চাইনি, আমি চিন্তাও ছিল না আমার যে আমি পীর সাহেব হব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, একজন বড় বুজুর্গ ব্যক্তি। আমার দাদা আগে 11 বছর আগে, 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আর দাদা সালে। তো আব্বা যখন ইন্তেকাল করলো 1996 সালে আমি কামিল পাস করেছি। তো কামিল পাস করার পরে দাদা, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আসছে। এসে দেখি বাড়িতে অনেক লোক। আমার দাদা বলতেছে যে আমি চিন্তা করে দেখলাম, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার ফয়েজ আহমদ, সে তো আমার ফাঁকি দিয়ে চলে গেল। এখন আমি চিন্তা করছি এই দরবারের দায়িত্ব কে পালন করবে? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে দরবারের পীর সাহেব হবে আমার ইন্তেকালের পরে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমরা দেশে ফিরানোর লেগে বলছি যে আরো পাগল,
আমি বললাম যে আমি কেন হব, আমার বড় আমার ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি বুঝিয়ে দিছি যে পারবো তার উপরে, তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলো। 98 সালে দাদা ইন্তেকাল করলেন। আমি বললাম যে দাদা, আমি তো এমন ফিরসা বইতাম চাই না যেই ফিরসা বইয়া বইয়া খায়। আমি তো বাংলাদেশে ফির দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখি যে সব ফিরসার অধিকাংশ দেখবেন যে কোনো কাম নাই, কোনো গৃহস্থী নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, এ বইয়া খায়। মুড়িদের বাদ গিয়া এই বেদ কয়দিন সেই বেদ কয়দিন, ওই ভগিন্নি বেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? এক এক ফিরসা বড় হইতে হইতে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি দাদা, আমি তো এই ফিরসা বইতাম চাই না, বইয়া খাই না, ফিরসা আমি মেহনত করে খাই না, মানুষ লেখাপড়া করছি, আমার আপনি এটা নিয়ে জুড়ে দিতেছেন কিরে, তো তুমি কিরকম ফিরসা বইতাছ? আমি চাই নাগাজ দরবার দিনের একটা আমার কাজ হবে ইনশাআল্লাহ। এখানে এসে মানুষ হেদায়েতের আলো নিয়ে যাবে, আমি এমন পীর সাহেব হতে চাই। কই ঠিক আছে, কি করা লাগবে বলো? আমি বললাম কিছু জমিন দেন। উনি গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জায়গা দিছে মাত্র। 9 শতক। আমি ওনার পরে জমিন কিনা শুরু করলাম। আজকে আপনাদের প্রিন্সিপাল হুজুর আর যারা দেখে আসছেন যে আমার এখানে এখন আল্লাহর খাস মেহেরবানি 1800 শতক। মারহাবা বলবেন না? দাদাই দিছে কয় শতক? এখন হয়েছে 1800 শতক। 18 একর জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কিছু লোক নামাজ পড়তে হবে। তা আমি ওখানে জুমার খুতবা দেই, আমি ওখানে থাকি, জমা পড়ি। তো সবাই তো টের পাইছে, অধিকাংশ লোক ওই দূর দূরান্ত থেকে মোটর সাইকেলে করে, গাড়িতে করে। এই আমার নিয়মিত মুসলিম দুহনের আগে হাতারাইয়া মসজিদ দহ দেওয়া হইয়া থাকে। মসজিদের লোক জায়গা হয় না, চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করবো। ইঞ্জিনিয়ার ডেকে বললাম সুন্দর করে একটা ডিজাইন করবো। ওরা ডিজাইন করে নিয়ে আসছে, এখন চমৎকার একটা ডিজাইন। আমি বললাম কত বড়? ওদের এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারলো 6000 লোক। 6000। আমি তো বেড়া কাগজ কলম ফাইলি কিনে সেইটাই করি। তখন 6000-এর লোকের মসজিদ করতে দিস না। ওদের বুঝ করে রাখছি এটা লাগবো। মাশাআল্লাহ, দিন দিন যেমন লোক বাড়তে আছে, ফরে তো বাঙ্গালাও যেত না, এটা লাগবে ইনশাআল্লাহ। আমি ঠিক আছে, আল্লাহ ভরসা। তো কত লাগবে মসজিদ করতে? 15 কোটি টাকা। কয় কোটি? আমি কি করবো? আমি বললাম বেটা 15 কোটি টাকা মসজিদ, আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কারবার করতে আসে। ওদের সাহস করে নাই নাম। তখন আমি একটা নিয়ত করলাম যে 32 বছর আমি মাহফিল করি, আল্লাহ তো অনেক টাকা পয়সায় লাড়াচাড়া করায়, যা তোরা যখন আইকালাইছ আর কাটাকাটি যাইতে আমরা মসজিদে নেব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফৈজি যত টাকা হাদিয়া পাই ওয়াজ করে, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা দিয়া, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। আপনাদের এখানে আসার আগে হিসাব দেখলাম 2,38,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল হয়েছে, তো দাম বই হয়েছে কেন? বিট লেভেল হয়েছে, বিট ফাঁকা হয়েছে, এখন কলামতি আছে, 3 তালা হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সিঁড়ি দিয়ে ডাইরেক্ট 3 তলায় 2 তলায় উঠে যাবে, তারপরে 3 তলায় উঠবে মসজিদ, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল। মার হাবা বলবেন না? এই চিন্তা, এই প্যাটার্নে কেউ বাংলাদেশে চিন্তা করে না যে নিচটা হাসপাতাল করে দোতলা থেকে মসজিদ। আমি চিন্তা করছি এটা এমন একটা জায়গা হবে যেখানে শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে। মার হাবা বলবেন না? এই চিকিৎসা করে যাইতে 4 টাকা নামাজ পড়ে যাইব, ভালো না এটা? এই জন্য 2 ডাক্তারকে করছি। আমার এই মসজিদ, হ্যাঁ এই মসজিদ আমি করতে গিয়া আমি একটা রিক্সাওয়ালা পাইব, আমার মসজিদের কথা কই। আমি সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা যারা আমার চিনে সবাই মসজিদের কথা জানে। আপনারা এই মসজিদ আমার জীবনের সাথে জড়াই গেছে। আমার ছেলের জন্য এখন যে মায়া, এর চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই যে আজকে মসজিদ থেকে এখান থেকে যাবো, এই মসজিদের কাছে নামলে চতুর্দিকটা ঘুরান দিয়া এরপরে আমি মসজিদে যাবো, আরে ঘুমাইতে যাবো, এর আগে আমি ঘুমাইতে পারবো না। আমার সারা স্বপ্নে আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে দেখি মসজিদ। আমি শুধু মসজিদ মসজিদ মসজিদ, এটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে।
সবাই করেন। আমি প্রাণ থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি এই বিশাল মসজিদে আপনিও যেন একজন গর্বিত সদস্য হতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য 5,000 টাকা আমি দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করব। কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আপনি কোনোভাবেই টাকা আটকাই রাখতে পারবেন না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, পরে প্রিন্সিপাল হুজুরের কাছে 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের জন্য, অথবা নগদ আমি 1,000 টাকা দিয়ে মসজিদে শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আছেন একজন, একটা লোক পারবেন যে 1,000 টাকা হুজুর আমি নগদ দিলাম, দিয়ে আপনার মসজিদে আমি শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে। কতভাবে কত টাকা খরচ করেন, এই টাকা পয়সা কিচ্ছু না। মাশাআল্লাহ, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাই, উনি শাহজালাল প্রধান, উনি 1 নম্বরে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। দোয়া চাইবে একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করেন। মাশাআল্লাহ, হুসেন আমি তো মালয়েশিয়াতে যাবো ইনশাল্লাহ কিছুদিন পরে। হুসেনকে বললেন খবর পাইলে যেন দেখা করে, ওখানে বিশাল একটা কনফারেন্স হবে, সেখানে ইনশাল্লাহ আমি দাওয়াতি ওখানে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাহমুদুল হাসান হাত কি ভেঙে গেছে? আহারে, অসুস্থ মানুষ, হাত ব্যথা। মাহমুদুল হাসান 1,000 টাকা দিয়েছে। আব্দুল মোমেন মিয়াজি উনি দিয়েছেন 1,000 টাকা। কি নাম আছে? জাহাঙ্গীর ভাই, উনি আব্বা আম্মার নামে 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই কি নাম, আবুল হোসেন ভাই 1,000 টাকা দিয়েছেন। আপনি গরিব হবেন না, মরে যাবেন না, 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু দেখবেন কিয়ামতের ময়দানে মসজিদ আপনার জন্য সুপারিশকারী হয়ে গেছে। কি নাম? মাস্টার মোশাররফ হোসেন কাতলা, উনি 1,000 টাকা দিয়ে। কি নাম? নাম বলতে না করছে, উনি 2,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনিও কামাল হোসেন প্রধান, উনিও দিচ্ছেন 1,000। হ্যাঁ, বকাউল। আচ্ছা, আরেক ভাই দিচ্ছেন 500। কি নাম? মোতালেব ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। উঠেন না, দোয়া হয়ে যাবে এখন। আর কি আছে? কি? শাহজাহান, উনি দিচ্ছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। বাসু মিস্ত্রি, উনি দিচ্ছেন 1,000 টাকা। 1,500 তো টাকা না, মনেও থাকবেন আপনি, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। যারা 1,500 দিতে পারেন নাই, তারা 100, 200, 10, 20 টাকা দিতে পারেন। যারা আমার ছেলেরা আসতেছে, আপনারা তাদের হাতে শরীক হন। মাশাআল্লাহ, আম্মার নামে 500 টাকা। উঠেন না কেউ, আমাদের এই সবাই ছেলেরা আসতেছে। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা যায় আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন পুরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহরে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সংসদের জরুরি অধিবেশন। ওরা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। এই অবকাঠামো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন বাংলাদেশের সংসদ, ভারতের লোকসভা, আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, তারপরে জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম বিভিন্ন জায়গায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ, নানান ধরনের অবকাঠামোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হয়। যেমন বাংলাদেশে আছে সংসদ, সংসদের পরে আপনার বিভাগীয় পরিষদ, বিভাগ থেকে তারপরে জেলা, জেলার পরে এভাবে আস্তে আস্তে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত। তো এই যে আল্লাহরও একটা সংসদ আছে। এখন বাংলাদেশের যে সংসদ আর আল্লাহরও একটা সংসদ। এবার বলেন দেখি, এখন তো সব বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা বলেন দেখি যে আল্লাহর সংসদ, বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? কারণ আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো বাংলাদেশে যে সংসদ আছে, এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, কেসিনো চালায়, গান গায়। গান গায় এবার নাই, এরা বাদ গেছে। এবার গান গায়ে বাইরে পড়ে গেছে, ডিসকোয়ালিফাইড, জল্লা। গান গায়টা বাদ গেছে, আর নাহলে সব আছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এমার্জেন্সি অ্যাসেম্বলি যখন আল্লাহ কল করলেন, ফেরেশতারা এসে জানতে চাইলেন, মাওলা ও রাব্বে কারিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা মনপুরার মানুষ, 2024 সাল মার্চ মাসের 9 তারিখ। আমরা যেন আলোচনা তখন শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এই জন্য কোরআনুল কারীমে 1500 বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে
বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল, নিজেরা নিজেদের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করেই গাছ লাগাইয়া আরেকবার রোড শুদ্ধান্তের করে ফালাইব, বুডের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? আমি যে চান্দিনা মাহফিলও কইলাম যে বুডের বাক্স লইয়া দৌড় দিব, তারা সব লাভ দিয়ে দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা তো আও নাই। আমি যতই কই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে আপনাদের এলাকায় বলেন তো? এই যে শীত আসলো, সেখানে মানুষের কোনো হাত নেই। এই যে শীত গিয়া গরম আসতেছে, সেখানেও মানুষের কোনো দরকার নেই। সূর্য উঠে পূর্ব আকাশে, অস্ত যায় পশ্চিমে, মানুষের ধাক্কাও লাগে না, মানুষের যাতাও লাগে না। এই যে মৃদুমন্দ হাওয়া, মানুষের কোনো হাত নেই। এই পাহাড় বানাইল আল্লাহ, মানুষ লাগে নাই কোনোদিন। এই মনপুরা থেকে 50 জন মাটি কাটার লোক আল্লাহ নেয় নাই যে লালমাই পাহাড় কাটতে দর্শন করে আসবা, আইসা পাহাড় বানাইবা না, কাউরে কোনো জায়গা থেকে নেওয়া হয় নাই। তাহলে মানুষ কি কাজে লাগলো? মানুষ আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্ব করিম, তুমি কেন মানুষ বানিয়েছো? কি দরকার মানুষের? এই যে সামান্য একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে 4 সারিতে খুঁটি দেওয়া হলো, ধরনার বাঁধ দেওয়া হলো, রশির বাঁধ দেওয়া হলো, সামিয়ানা টানানো হলো। মাওলা রব্ব করিম, সামান্য একটা প্যান্ডেল টানাইতে মানুষ কত আয়োজন করলো, কত ব্যবস্থা করলো। অমনপুরার মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, এই এত বড় আকাশের ভিতরে আবার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। এত বড় আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পাহাড় কি পেরেকের মাথায়, আমি বলি হ্যাঁ। লালমাই, বান্দরবন, খাগড়াছড়ি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলা হইল পেরেকের মাথা। বলে সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? হলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ বানাইলো। কোথাও মানুষের হাত লাগে নাই, সব আল্লাহ বানাইলো। সুতরাং আমরা মানুষ আল্লাহর কি কাজে লাগলাম? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা কেন তুমি মানুষ বানিয়েছো? আল্লাহ কয়, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি ১,৫০০ বছর আগে বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি। কোরআন পড়ে দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু, পৃষ্ঠা ২ উল্টিয়ে আমি পেয়ে গেলাম, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস,
ও মানুষেরা, ও মনপুরার মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ও বুধু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার আবাদত করব? কয় রব্বাকুম। আমি বলি রব মানে কি? কয় তুমি রব চিনো না? খুব খেয়াল করে শুনেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না? বান্দার দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে বান্দার জন্য যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বান্দা নিজেও জানে না কি দরকার, কতটুকুন দরকার, কখন দরকার, সে চায়ও না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, সব তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানালেন, উবুদু রাব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে, আরো স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, হয়তো 2 দিন সময় পাবা, আর মাত্র 2 দিন হয়তো সময় পাবা প্রস্তুতি নেবার। সামনে আসতেছে ওই আবাদতের মাস, সওয়াবের মাস, সওয়াব কামাইয়ের মাস, শাবানের শেষ, রমজানের শুরু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রমজানুল মুবারক দিয়ে দিলেন তোমার জন্য। তুমি যেন ওই রমজানুল মুবারকে সওয়াব বেশি বেশি করে কামাই করতে পারো, বলেন আমিন। বন্ধুগণ, একটা জিনিস সম্পর্কে যখন আপনার ধারণা হয় তখন এই জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে। মনে করেন আপনি জানেন যে এই বোতলের পানি খাইলে লোকটা কখনো অসুস্থ হবে না, মনে করেন, আর আপনি তো এই বোতল নেওয়ানোর লেগিয়া কি যে করবেন, মানে এই বোতলের যদি একটা ঢুক পানি খাইতাম পারতাম তাহলে তো গেলে নাকি আমি নাকি সব অসুখ টসুখ, ডায়াবেটিস, ক্যান্সার, হাই প্রেশার, তারপরে কিডনির সমস্যা, তারপরে যা আছে গ্যাস্ট্রিক, আলসার, ব্যথা বেদনা সব নাকি ভালো হয়ে গেল। কারণ এই বোতলতে যদি কুদ্দুর পানি নিতাম পারতাম, এটার লাগে আমরা যাতা দিয়ে আরেকবার লইয়া আমরা ফিরে গেলেন বলছি কুদ্দুর বোতলের পানি। জিনিসটার সম্পর্কে যখন ধারণা জন্মায় তখন তার আগ্রহ বাড়ে। এই জন্য রমজানুল মুবারক আসার আগে রমজান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। এই যে তোমার রোজা, সাওম তোমার জন্য যে ফরজ করে দিল, এই সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য এই মাসের প্রতি আমাদের এত আগ্রহ নাই। আল্লাহর নবী কয়, আমার উম্মত যদি জানতো এই রমজানের মর্যাদা কত, গুরুত্ব কত, তাইলে তারা আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ 8 মাস না বাকি 11 মাসও তুমি রমজান দিয়ে দাও। আমরা বুঝি নাই, আমরা রমজান আসলে মন খারাপ হয়ে যায়, হয়তো দেখাইতে পারে না মুরব্বীরা, কিন্তু টেনশন করে, আরে চৈত মাইয়া রোজা, এবার বৈশাখ মাসে রোজা পড়বো, চৈত মাসে রোজা পড়বো, অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। মনে মনে টেনশনও করে, একবেলা না খাইলে উপায় নাই, আর সেই ভোর রাত্রে খাবো আর ইফতার খাবো, সারাটা দিন কেমনে কাটবে তার মনের ভিতরে পেরেশানি। কারণ সে গুরুত্ব বুঝে নাই, গুরুত্ব বুঝে নাই পৃথিবীর কোনো মানুষও। আজকে 1500 বছর পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিল রমজানের যে কি ফায়দা, যদি মানুষগুলা জানতো তাইলে এই রমজান নিয়ে পাগল হয়ে যেত। এত বছর পরের গবেষণা, ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যারা নিয়ে দিয়েছেন, 1500 বছর পরে আইসা গবেষকরা আবিষ্কার করছে রোজা মানুষের জীবনে বড় উপকারী। 11 মাস লাগাইয়া দেহের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো তৈরি হয়, এমনি ওই জমিন চাষ কইরা রোদ দিয়া রাখলে যেমন ওই নিচের মাটির উপরে চলে আসে, আর জমিনের ভিতরে উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক এমনি করে 1 মাস
মানুষটা যদি দীর্ঘ 13-14 ঘন্টা না খাইয়া থাকে, তার ভিতরে যে জীবাণু পয়দা হয়, তার ভিতরে বিভিন্ন যে এই খাবার থেকে বিষাক্ত জিনিসগুলো জমা হয়, এই 1 মাস দীর্ঘ সময় না থাকার কারণে পাকস্থলীর বিশ্রাম হয় এবং তার এই যে জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত বছর পরের গবেষণা, এত বছর পরের গবেষণা। আচ্ছা, এবার আসেন, আমরা গবেষণার দরকার নাই। রোজা রাখলে কি হইব এই সম্পর্কে আমরা সামনের দিকে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামান্য কিছু কথা বলবো। এরপর অন্যান্য আলোচনাও আরো আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তাইলে মানুষ বানাইল আল্লাহ ইবাদতের জন্য, এবং এই মানুষগুলোর মাঝে সব মানুষ জান্নাতে যেতে চলে গেলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর শুধু লাভ আল্লাহ। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরং ফেরেশতারা আল্লাহর আর ডাক দিয়ে জিগাইব যে আল্লাহ, আমরা যে কইছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই যে মানুষ বানাইছেন, দেখেন কারবারটা কি করতে আছে, কি শুরু করছে মানুষগুলা। দেখেন কি নাদান হয়ে গেছে মানুষ, মানুষ হয়ে গেছে পশুর মতো। আজকে পশুর মতো হয়ে গেছে মানুষ। আপনি দেখবেন কুকুরের যেই স্বভাব প্রতিটা মানুষের মাঝে, আমাদের মাঝে সেই স্বভাবগুলো এখন প্রকাশ হইতেছে। ঠিক কিনা বল, কথাখানা ঠিক কিনা? এই স্বভাবগুলো আগেও ছিল, আগে যে ছিল না তা না। বদগুণ এবং সদ্গুণ, কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটাই ছিল। তরিকতের ভাষায় যেটাকে কয় সুরিপু আর কুরিপু, ভালো গুণ। সাহসিকতা, এটা একটা ভালো গুণ। মিথ্যা না বলা, সত্য বলা, এটা একটা ভালো গুণ। পরনিন্দা পরচর্চা না করা, এটা একটা ভালো গুণ। আবাদতের মুখী হওয়া, এটা একটা ভালো গুণ। এই জিনিসগুলো সবার মাঝে আছে, আবার বদগুণগুলোও সবার মাঝে আছে। তো মানুষ কারে কয়? কুত্তার ভিতরে যা আছে মানুষের ভিতরেও তা আছে, কিন্তু কুকুর যা করে মানুষ তা করে না। এই জন্য এইটা কুকুর আর এটা মানুষ। ঠিক কিনা বলে? এখন যদি কুকুরের মতো আমরা শুরু করি, তাহলে আর মানুষ হওয়ার দরকার কি? শুরু তো করছি আমি, শুরু তো আমরা এমনই করছি। আপনি আজকে, আমি আপনার একটা ফর্মুলা বলি, আজকে তো রাতের বেলা যে কুত্তা পাওয়া মুশকিল, সকালবেলা একটা কুকুর ডাক দিয়ে আপনি পরীক্ষাটা করেন। আমি যে ফর্মুলাটা কই, দেখবেন মিলে কিনা। আপনি 3 টুকরা গুস্ত আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে একটা কুকুরকে ডাক দিয়ে দিয়েন, 3টা টুকরা গোস্ত দেওয়ার পরে দেখবেন সে একটা মুখে দিয়ে চাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার দিকে চাইয়া রয়েছে। ঠিক কিনা কন? এখন মানুষের স্বভাব হয়ে গেছে এইরকম। ঠিক কিনা কন? খালি আমি আমি আমি, শুধু আমি, কিচ্ছু তুমিও বুঝে না, আমরাও বুঝে না। আমরা তো নাই, তুমিও নাই, শুধু আমি আর আমি। যা পায় তা খাও। আপনি যদি 1 কোটি আইন না, টাকাই না একজনকে দেন, দেওয়ার পরে তো 1 কোটি টাকা ব্যাগগুলো আর তো ফাটে না। আরেকবার তারা জিজ্ঞাসা, ভাই আরো 10,000 টাকা ছিল, এটি কার দিতাম? কুমা লোক বিচারেন দিতাম, আমি আসছি না। 1 কোটির পরে 10,000 টাকা তার লাগবে। নাদান কারে কইছে? ওই যে কইছিলাম কুকুরের স্বভাব। তুই বেড়া 3 টুকরা গুস্ত দেয়, 3টা খাস কি? তুই একটা খা, না হলে 2য়টাও খা, 3 নাম্বারটা চাই আমি, এটা নিয়ে কেউ লইয়া যেত। এই হইল কুকুরের খাসিয়ত। কারণ আমাদের খাসিয়ত হয়ে গেছে এইরকম, আমাদের অভ্যাস হয়ে গেছে এইরকম। আমরা এমন হইলাম কেন? কেন আমরা এমন হইলাম? আর আগের এই যে ভাই, এই যে এদিকে দাঁড়ান, আপনি দাঁড়ান, উঠছেন কেন বলেন? কি কারণ? হ্যাঁ, কি জরুরত শুরু হয়েছে না? জরুরত শুরু, হ্যাঁ, কি একটা ভিডিও। উনি ফেসাব ধরছে, উনি যাইতে পারতেছে। এখন আমার যদি ফেসাব ধরে, আমি কি করতাম পারে? আপনারা বর্ষা মানে ফেসাব দশাই দেয়, তাই ভক্ত হইলে বিপদ হইলে বললাম, শ্রোত হইলে ভালো আসছিলাম। এবারে তো উঠতেছে, যাইতেছে, আইতাছে, কি একটা কারবার আছে, কারবার, জরুরত, জরুরত। সবাই বসেন, মাত্র ওয়ার্ডটা শুরু করলাম না, এখন উঠতে গেছে, 2 খুলে এসেছি না, বাহির দেবে। সিফা দিয়া বলেছেন, এই মাসুলে উঠে করা যাবে না, তাই পছন্দ করি না। সবসময় একবারে সাফা দিয়া ধৈর্য ধরে নিয়ত করে বসেন, দেখবেন জরুরত কোনো কিছু আপনাকে উঠাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি যেই কথা বলতেছিলাম, একদল সোনার মানুষ এমন গেছেও, একদল সোনার মানুষ এমন গেছে যারা জীবনে এরকম ছিল না, এমন ছিল না তারা। আমরা এমন হইলাম কেন? কেন হইলাম আমরা? কারণ হলো আমরা একটা জিনিসকে হারাই ফেলছি, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ আপনারে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইতে পারবে না, দোদক আপনারে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত করতে পারবে না। বাংলাদেশে দোদক আছে, ঘুষ কি কমছে না বাড়ছে?
বাংলাদেশে আইন শাসন আছে, অ্যান্টি কারাপশন আছে। ভাই দুর্নীতি আস্তে আস্তে বাড়তেছে, কারণ হইল এই দোদক দিয়া, অ্যান্টি কারাপশন দিয়া, আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, গোয়েন্দা দিয়া, ক্যাডার দিয়া, সেনাবাহিনী নামাইয়া তুমি দেশ সোজা করতে পারবা না যতক্ষণ বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়, ঠিক কিনা? বাংলাদেশে পুলিশের ডরে কেউ চুরি করে না, এরকম একজন মানুষ হবে ডরায়। আমরা যারা এখনো চুরি শুরু করছি না, আমরা আর কি আমরা এই শুরু করছি না এই কারণে, যেহেতু আমরা জানি চুরি করে এটা মহাপাপ, এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য চুরি করি না। পুলিশে ধরবো এই চিন্তায় একজন মানুষও পুলিশের এই চুরিতে থামতো না, একজন লুকাতে থামাইতে পারবে, ঠিক কিনা? কন কথা কথা, ঠিক কিনা? আপনি যাইতে আছেন রাস্তা দিয়ে, দেখছেন যে একটা গাছের ভিতরে একটা পেঁপে ফাইটা রয়েছে। আপনি যদি রাইতের 2টার সময় তার পেঁপাটা ফাইনাল হয়ে যান, এই জায়গাটা গৃহস্থ এবারও যেত না, পুলিশ তো থানাতে আপনি গোবর গোবর বউ যাতো না যে আপনি করতে সব পাচ্ছেন। আপনি যদি গিয়া কর কিনা ইসলাম আগে আনছি পরে রাইখা গেছিলাম এখনো আইতে লই আসি, বোঝনের কোনো উপায় নাই। তাহলে আপনি চুরি করে পেঁপে নেন না কেন? আপনি আরেকবার আর পুকুর থেকে মাছ ধরেন না কেন? আপনি এটা গোনা মনে করেন। আর গোনা কারে কর? আল্লাহর ভয়ে যেটা করা হয় না, এটাই তো গোনা। সুতরাং আপনি আল্লাহরে ডরাইছেন, আসলে পুলিশরে ডরার নাই, ফির সাহেবরে ডরার নাই, আপনি মন্ত্রীরে ডরার নাই, এমপিরে ডরার নাই, আপনি ডরাইছেন আমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? 11,000 বছর আগে নবীজি এই কামটাই করছে, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিছে। এই ভয় পয়দা করে দেওয়ার কারণে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, এই ভয় পয়দা করে দেওয়ার কারণে এই মানুষগুলা আগে ছিল অসভ্য, এখন হয়েছে সভ্য, আগে ছিল অভদ্র, এখন হয়েছে ভদ্র, আগে ছিল অশ্লীল, এখন হইল সুশীল, আগে ছিল এই একেবারে ব্যান্ডেটেড, এখন হয়ে গেছে আধুনিক। এই ভদ্র, সভ্য, সুশীল, আধুনিক, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিয়েছিলেন 1,500 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীদেরকে আল্লাহ এই কারণেই পাঠাইছিলেন। নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে, এই যে ভাই আপনি মোবাইলটা বন্ধ করেন, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, বন্ধ করতে বলছিলাম, এইভাবে ধরতে বলি নাই তো, বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি তো এইভাবে ধৈর্য না ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি রেকর্ড হচ্ছে, তাহলে আপনি হইলো কি কর নামান। আমি যে সারা জীবন তো ভিতরে দেখলাম, তো আর বাড়িওয়ালা বললো কি বাড়িওয়ালা কিন্তু দেখতেন ওই জায়গাটাও ধরে বইয়া দিতে হবে। যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো নামান, আন্তরিকতার সাথে কথাগুলো শুনেন, তাহলে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। নাহলে একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, একবার ওয়াজের দিকে, রেকর্ড হয়নি, আবার চাইতে আছে, তো এটা করতে করতে টাইম শেষ। একটু গভীর মনোযোগের সাথে শুনেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। আমরা প্রিন্সিপাল হুজুরে গেল করি কি ভাই, কি বাইরে কি কাম ভিতরে যান, হ্যাঁ যে দাঁড়াই দিচ্ছে না, হ্যাঁ আমার কাছে আসেন, আমার কথা আছেন আপনার লোক। সবাই কনা আমিন, আর একবার উঠবেন না ওয়াজ শেষের আগে, আমিন বলেন, জোরে কনা আমিন। কিছু লোক থাকা দরকার আছে, সাক্ষী থাকানোর দরকার আছে, কেন মারহাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম নবীজি 1,500 বছর আগে আইসা দেখছে মানুষগুলো অসভ্য, মানুষগুলা একেবারে জঘন্য, মানুষগুলা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া লায়। এই মানুষগুলা যা করে নবীজি আইসা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন এটা কি মানুষ কি শুরু করছে রে, বেহায়াপনা, অশ্লীলতা, কি করণ এখন। একবার এমন হয়েছে যে কেউ সৎ মা, বাবা মারা যাওয়ার পরে সৎ মারে নিজের সন্তান বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো তারা অস্থির হয়ে গেছে নবীজি। এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষকে বুঝাইতে শুরু করলো, শিখাইতে শুরু করলো। 13টা বছর মক্কায় তিনি আল্লাহর ভয় শুধু পয়দা করেছেন। আল্লাহর ভয় কারে কয়? 13টা বছর নবীজি শিখাইছে মক্কায়, শিখাইতে শিখাইতে এখন এই মানুষগুলো এমন হয়ে গেছে, আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ছুরি নিয়া লাঠি নিয়া, এখনো দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা, সুবহানাল্লাহ বলবেন না। লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কি বদল হয়ে গেল মানুষগুলো, না কেমন বদল হয়ে গেল দেখছেন। একবার অল্টারনেট, একবার ইউটার্ন, একবার ইউটার্ন নিয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে তারা বসবাস করতেছিল, এখন তারা জান্নাতের মুখে রওনা দিয়ে ফেলছে। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু সবার নসিবে হয় না। যাদের নসিবে হয়েছে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না? তাদের ব্যাপারে আজকে যদি এখন মাহফিলে একজন ফেরেশতা আইয়া সেটা কয়, যাই মনপুরা প্রিন্সিপাল হুজুরের বাড়ির গাড়ার সামনে তোমরা যারা মসজিদের সামনে মাহফিলে আসছো সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কোন টেনশন আছে? কথা কথা টেনশন আছে? এমনি তো আল্লাহ কয় টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কত মজার মজার কথা। কষ্ট হইতেছে আপনাদের? খুব আন্তরিকতার সাথে বসে। ১,৫০০ বছর আগে নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করে ফেললেন। মাত্র ২৩টা বছর সময় পেলেন। এই ২৩ বছরে আমার নবী এমন একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যেই মানুষগুলা পৃথিবীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে তার আল্লাহকে অগ্রাধিকার দিল, নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিল। এমনও হলো নবীজি বললেন, যার কাছে যা যা শুনেছ সব নিয়ে বের হয়ে যাও। সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে মুসলমানকে নিয়ে। বিজয় করতে করতে সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সমুদ্রের ভিতরে হাঁটু পানি নেমে গেছে। হাঁটু পানিতে নেমে লোকজনকে ডাকাই আনছে এলাকা। আইনা বলতেছে, ভাই সমুদ্রের ওই পারে কি আছে? কয় সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না। সাহাবা চিৎকার করে, কয় তোমরা যদি বলতা সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, মানুষ আছে, তাইলে আমি নবীর সাহাবা সমুদ্র পাড়ি দিয়া ওই পারে চলে যেতাম। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ওই পারে চলে যেতাম। আমাকে থামাইতে পারতো না এই সমুদ্র। এই সমুদ্র আমাকে থামাইতে পারতো না। আমি সমুদ্র ডিঙ্গাইয়া ওই পারে চলে যেতাম। আমরা ওই মানুষকে দিই না দাওয়াত দেওয়ার জন্য। আজকে পুরো ২০০ কোটি মুসলমান এই পৃথিবীতে, ৮৫০ কোটি মানুষ। আজকে পুরো ২০০ কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর নানান প্রান্তে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কি বলে কোয়ান্টিটি আছে, কিন্তু কোয়ালিটি আমাদের নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের গুণগত মান উত্তীর্ণ হয় না। আমরা মাথা গন্যা বেশি পাইছি, কিন্তু সব সিটা আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সব জায়গায় দেখবেন একেবারে টপ টু বটম, চকিদারতে আরম্ভ করিয়া একবার উপর পর্যন্ত দেখবেন সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। নবীজি সোনার মানুষ বানাইছে মাত্র ২৩ বছরে। আমরা পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে ২০০ বছর। এই ভারতীয় উপমহাদেশে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। ১৭৫৭ সালের ২৩শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। ২০০ বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতে সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাছি নিয়ে সিল মাইরা সাইলানোর কাগজে নাড়ানা দিচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাল তারা করতো। আমি মুরব্বীরার কাছে শুনছি, চালগুলা যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা আদমজি জুট মেলো ফাট করতো, ফাট। এখন তার ফাট হয় না। আপনার আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কয়? ফাট। এই ফাট করতে গিয়েছে না, আমি ছোটবেলা দেখছি এই মুরব্বীরা আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হইয়া যেত না। এরপরে এই মেহেন্দি বাইকটা গাঁয়ের ভিতরে দিত নেই, ফলাফেন আবার আইসি করতো কি তারা দাদাই দিন মেহেন্দি দিছে বিয়া বোধা, দাদাকে বিয়া না গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়ে নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বানাইতো আমরা তারা। আর ভোগ করতো স্বভাবত পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা কই কি তাকে বেহতারের মানুষের কিন্তু ছাত্র সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া তারা যা মন চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ
এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 বছর যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আগে হিসাব মিলে যান না, নবীজিনা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা বলে কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল পাকিস্তান, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটা আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা পাওয়া? তো নবীজি পারলো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে, হেগুলদা পাকিস্তানের 23 বছরে। কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষা যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়, ঠিক কিনা? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চাই, কোরআন বিদায় করি, ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বক্তব্যগুলোর জায়গা আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে, ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে, হয়ে গেছে।